ভাই তো চাকরি নট করছে। তুমি কিন্তু অগো বিয়া মানতেই চাও নাই। আমি দেখলাম আমাগো রানী সঠিক সিদ্ধান্ত নিছিল। আরে বাদ দাও তো, পুরাতন কথা তুলতেছো কেন? বাদ দাও। জামাই যেভাবে বলে তার কথা শুই না চইল। হ্যাঁ, কোন তো যায় না মেজো জামাই আমগো উপরে খুশি হইয়া 2-3টা বাড়ি লিখা দিতে পারে। তাই না? 2-3টা বাড়ি লিখে দিবে? তোমরা ইচ্ছা মতো বাড়ি ঘর লিখে নাও। হ্যাঁ, আর আমি আর আমার জামাই মিলে রাস্তায় নাকি? তোরা গাছতলা থাকবি কেন? জামাই তো কইছে তোর জামাইরে একটা ব্যবস্থা কইরা দিব। আজকালকার যুগে তোমার মতো এত ভালো মানুষ খুঁজে পাওয়া অনেক দায়। আমি তাদের কিভাবে জানো? কি? আমি আমার আত্মীয় স্বজনকে একটা পৃথিবী ভাবি। এই পৃথিবীতে কেউ হাসবে, কেউ কান্না করবে, কেউ ভালো থাকবে, কেউ খারাপ থাকবে, এটা হতে পারে না। হাসলে সবাই একসাথে হাসবো, কান্না করলেও সবাই একসাথে কান্না করবো। পরিবারের সবাই একসাথে হাসলে যেমন দৃশ্যটা খুব মধুর হয়, পরিবারের সবাই আবার একসাথে কান্না করলেও না এই দৃশ্যটাও ঠিক তেমনই মধুর হয়। রাজা কই? রাজারে ডাক দেস। এই হারামজাদা তুই কারেন্টে কি করতেছ তুই জানো? এই রাজা মিয়া, এই বাড়িতে কারে লইয়াছেন? সবগুলো দেখি মাতাল। এই হালার ঘরের হালা, তুই মাতাল, তোর 14 গোষ্ঠী মাতাল। হাত জোর করে বাড়িটা ভাড়া নিলি, এখন বাড়ি দখল করার পায়তারা করছিস না? আপনাদের সবাইকে কইতেছি, রাজার কোনো বাড়ি নাই, কোনো কোম্পানি নাই। আপনাদের সাথে মিথ্যা কথা কইছে। 24 ঘন্টা আপনাদের সময় দিলাম, এই বাড়ি খালি করে চলে যাবেন। আর যদি আবার আইসা দেখি বাড়িতে আছেন, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দেবো। কথাটা যেন মনে থাকে। তোর কারণে আমি আমার চাকরি ছাড়ছি বাটপার। তুই শেষ পর্যন্ত আমাদের মান সম্মান নিয়ে খেলো? এত বড় সাহস তোমার? আব্বা চুপ, একটা কথা কবি না। আমরা তো ভালোই ছিলাম, বিল্ডিং এ না থাকি অন্তত টিনের ঘরে তো ছিলাম। তুই শেষ পর্যন্ত আমাদের মান সম্মান নিয়ে খেললি, নিজেটাই কেন এত বড় অপমান করলি? এখন বাইরের মানুষ আইসব গলা ধাক্কা দিয়ে বেরতে দিতে চাই। তুই আমাদের উপরে প্রতিশোধ দিছস, তাই না? তোদের প্রেম আমি মাইনে নিতে চাই নাই, তোদের বিয়ে আমি মাইনে নিতে চাই নাই, এই জন্য প্রতিশোধ দিলি। আব্বা, আমি কোনো প্রতিশোধই নিচ্ছি না। আমিও ভাবছিলাম তাই, কিন্তু এখন মনে হইতেছে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার ঘরে ডাইকাই না অপমান করলা। কি বলছিস তুই আমারে? তোর জামাই তোর 200 ভরি গয়না কিনে দিছে না? গোল্ড, কাঁচা কাঁচা গোল্ড। কি বলছিলি আবার? 300-400 শাড়ি কিনে দিছে। আই জামাই রে বড় করতে যা তুই বোনের কাছে মিথ্যা কথা বলছিস। তোর লজ্জা করে নাই? তোর কি জুতোতে পিটানো দরকার? বুবু, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? খবরদার তোর এই নাপাক মুখ দিয়া, মিথ্যুক মুখ দিয়া আমার বুবু রাখবি না। তোর জামাইরে বড় বানাইতে যা কি করছিস, আমাদের সবাই ছোট বানাইছিস। তুই বোন নামে কলঙ্ক, তুই আমাকে বোন হইতেই পারস না। যখন শুনছিলাম আমার জামাইয়ের অনেক টাকা, তখন তো আমার একেবারে সোনার খাট পালঙ্ক বানাই ফেলছিলা, আর এখনই আমাকে কলঙ্ক বানাই ফেললা। তোমার তো একাঙ্গে অনেক রূপ দেখছি বুবু। আব্বা সিদ্ধান্ত নিছে, পরে আর ওর ঘরে রাখতো না, ওরা ডিভোর্স দিবি। ডিভোর্স দেওয়ার পর ওর নামে মামলা হইব, ঠিক না আব্বা?